নির্বাচনে এখনো পর্যন্ত কি চিত্র অপেক্ষা করছে, যে কত সিটে জামাত এগিয়ে থাকছে, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। এবং একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। ভারত কিন্তু পুরো বিষয়টা নজর রাখছে এবং ভারত সেনার সব দিকে নজর রয়েছে। আসুন আপনাদেরকে একটা ছোট্ট গ্রাফিক্স আমরা একটু দেখাই যে এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে। যে বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন 12 তারিখ, সেখানে প্রাক নির্বাচনী জরিপ একটা তথ্য আমাদের কাছে এসেছে, তথ্য সূত্র IILD প্রজেকশন ভিডিও জাগরণ সংস্থার জরিপ, অর্থাৎ যে সূত্র মারফত আমরা এটা পেয়েছি, সূত্রের খবর। সেখানে কি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই, যে নিশ্চিতভাবে যতগুলো আসন কে জিতবে, এখানে দেখা যাচ্ছে কিন্তু জামাত জোট এগিয়ে রয়েছে। জামাত মানে অনেকগুলো দলের জোট, সেটা আমরা সবাই জানি। এই জামাত 105টা আসনে এগিয়ে রয়েছে, বিএনপি জোট 101টা আসনে এগিয়ে রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা 19টা আসনে এগিয়ে রয়েছে। বাকি 75টি আসনে দুই জোটের প্রার্থীরা 5 থেকে 10% ব্যবধানে অবস্থান করছেন। এইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বাংলাদেশে জামাত জোট এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আমরা জানি যে এবার আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হয়নি, আওয়ামী লীগকে সাসপেন্ড করে রাখা হয়েছে, ছাত্রলীগও সাসপেন্ড। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন তারাও সাসপেন্ড। সুতরাং এবার লড়াই কিন্তু জামাতের সঙ্গে বিএনপির। আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলোর দিকে একটু নজর দিই, তাহলে সেখানে কিন্তু খুব স্পষ্ট এটা যে বিএনপির সঙ্গে জামাতের একটা জোট ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপি জামাতের সঙ্গে আর থাকতে চাইছে না, কারণ জামাত কট্টর পন্থা নিয়েছে, বিএনপি সেই কট্টর পন্থা থেকে বেরিয়ে এসেছে। তারা দেশের মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে চাইছে, কিন্তু জামাত তারা সেই কট্টর পন্থাটাই ধরে রেখেছে এবং ধর্মীয় পথ তারা ধরে রেখেছে, খুব স্পষ্টভাবে ইসলামী কট্টর পন্থা তারা নিয়ে রেখেছে এবং সেখান থেকেই কিন্তু বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জামাত এগিয়ে রয়েছে, প্রাক নির্বাচনী জরিপে এগিয়ে জামাতের জোট। এবং তারই মধ্যে ঢাকার এই যে প্রেস ক্লাব থেকে যে সাংবাদিকের দেহ উদ্ধার হয়েছে, তাকে যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, যে তাকে শেষ করে দেবার পেছনে জামাতের হাত থাকলেও থাকতে পারে। তবে তিনি কিন্তু আবার তারেক রহমানের ঘনিষ্ঠ, সেই কথাটাও কিন্তু ভীষণভাবে উঠে আসছে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে আবার আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব স্যার। আমরা বেশ কতগুলো তথ্য দেখালাম যে 64 জনের নাম ইতিমধ্যেই ফাঁস হওয়া ফাইলে উঠে এসেছে এবং যারা নির্বাচনটাকে এবারে একটা থ্রেট দিচ্ছেন, যারা থ্রেট দিচ্ছেন সেটা আমরা দেখালাম যে কারা তারা, তাদের নাম উঠে এসেছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জামাত একজন করে ঠিক করে রেখেছেন এবং সমীক্ষা বলছে, প্রাক নির্বাচনী সমীক্ষা, যে জামাত এগিয়ে রয়েছে। তাহলে কি এবার বাংলাদেশের গদিতে জামাতই আসতে চলেছে? এটা ফেক, মিথ্যা, মিথ্যা আরো মিথ্যা, আর ছাড়া কিছু নেই। আর জেনে বুঝে এরা রেখেছে কি 75টি আসনে আপনার যেটা হবে খুব কড়াকড়ি প্রতিদ্বন্দ্বিতা আছে। কেন এরকম রেখেছে? ওরা জানে বিএনপি পাওয়ারে আসছে, আসার পর যারা এরা বানিয়েছে ওদেরকে ছাড়া হবে না, ওকে বঙ্গোপসাগরে পুড়ে দেবে। তাই জন্য ওরা বলছে, আমরা তো বলেছিলাম 105 ভার্সেস 101, যে আপনার জামাত 50 সিট থেকে 90 সিটের মধ্যে ওদের পুরো জোট বসে যাচ্ছে। তাই জন্য আজকে বিএনপি তারেক রহমান বারবার বলছেন আমাকে কোনো জোটের দরকার নেই। আপনার এদের কাছে তো 300 মধ্যে যে ক্যান্ডিডেট ছিল না, তাই জন্য এরা জোট করলো, জামাত ইসলাম এনসিপির সঙ্গে জোট করলো। আর এই যে রেজাল্ট হবে, এই যে 12 তারিখে যেটা ইলেকশনের রেজাল্ট হবে, ওটা খুব সারপ্রাইজিং হবে, ওটা আশ্চর্য হবে। কেন যে আপনি দেখুন আজ পর্যন্ত যেটা ইম্পিরিক্যাল ডাটা, যেটা ডাটাগুলো অ্যাভেলেবেল আছে, ওর মধ্যে আমি চ্যালেঞ্জ ছড়ে বলছি, পাকিস্তান হোক বা আমাদের JNK হোক বা আমাদের এই আপনার বাংলাদেশ হোক, ওর মধ্যে জামাত ইসলামের কাছে 6% থেকে ভোট তো কোন জায়গায় নেই। তাহলে আপনি যদি একটা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আপনাকে 6% থেকে 30% বা 39% তুলতে হবে। এত বড় আপনার কাছে এত বড় ঢেউ নেই, মানুষের ঢেউ নেই। এই 50 লাখ কাডার ভার্সেস 2 কোটি কাডার, আজকে ওখানে ডিসকাশন হচ্ছে কে ভালো। এই যে বিএনপি আসলে সন্ত্রাস চালাবে না তো, কেন যে ওদের কাছে 2 কোটি ডেডিকেটেড কাডার আছে, ওদের কাছে হাতিয়ার আছে। ভিসেভিস আপনার জামাত ইসলাম, যার কাছে
অনেকগুলো ওয়েপন এসছে, অনেকগুলো পয়সা এসছে, টাকা এসছে, অনেকগুলো কান্ট্রি সাপোর্ট করেছে, তারপরে আমেরিকার সাপোর্ট, বিকজ আমেরিকা চায় এরকম রেজাল্ট করতে। আমেরিকা চায় যে কোনো পার্টিকে যদি আমরা, ওরা ওখানে যদি পেতে না আসে, মেজরিটিতে না আসে, ওরা বিক্রি করতে থাকবে, লুণ্ঠন করতে থাকবে, আর আপনার এই ইউনুস যেটা আছে আর বিক্রি করতে থাকবে আমাদের বাংলাদেশকে। এই ব্যাপার। আর তার ইলেকশন রেজাল্টের পর যখন মানুষ রাস্তায় নামবেন, ওই সেম আগস্ট 2024 মনে আছে তো? আগস্ট 2024-এ যেটা জুলাই মাসে বা আগস্ট মাসে যেটা ভায়োলেন্স হয়েছিল, ওটা তো এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। কে মারলো পেছন থেকে গুলি? 7.62 কার ছিল একটা, ওখান থেকে বডি তো গায়েব, ওখান থেকে বডি গায়েব, যাকে নিয়ে পুরো এত বড় আপনার আন্দোলন করা হলো, ওর বডি নেই। তাই এই যে আপনার আমাদের বেগম খালেদা জিয়া যেভাবে ওনাকে বিষ দেওয়া হলো, আজকে আপনি যেটা দেখাচ্ছেন, এই যে রিপোর্ট এসছে, ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, মোর দেন 700 সাংবাদিক ওখানে মারা গেছেন উনি, অনেক লোক ওখান থেকে মিসিং। আর মহিলা রিপোর্টারদের তো আরো সিচুয়েশন খারাপ আমাদের মাদের। ওখানে যারা মহিলা রিপোর্টার ছিলেন, ভালো কথা বলতেন, ওদেরকে ওখানে থাকতে দেওয়া হয়নি, ওদেরকে সাইলেন্স করে দেওয়া হয়েছে। বাংলাদেশ কন্ডিশনটাই স্যার, কোথাও গিয়ে আমরা দেখেছিলাম যে গত পরশু রাতে সেখানে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এটা আমরা দেখেছিলাম শনিবার দিন রাতে একটা অফিস থেকে, শনিবার রাতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আরো একজন সাংবাদিককে জানে শেষ করে দেওয়া হলো। তার মানে কি কোথাও গিয়ে সাংবাদিকদের সঙ্গে একটা কিছু দেখানোর চেষ্টা করছে, তাই কি সাংবাদিকদের বেছে বেছে এইভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে? আপনি তো সাংবাদিকদের জন্য, সাংবাদিক যেহেতু ওদের চোখের উপরে, ওরা একটা ক্যামেরার উপরে আছে, এরা প্রিন্ট মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, আমরা বুঝতে পারছি। আপনার জেলের মধ্যে এই যে 7 লক্ষ লোক যাদের পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে, ওর মধ্যে ম্যাক্সিমাম লোক আপনার জেলে আছে। জেলে কত লোক ওয়েট করছে, ওরা অপেক্ষা করছে। আর আমাদের একজন লোক, হিন্দু লোক, ওখানে মিনিস্টার ছিলেন, মারা গেলেন, ওর কোনো ইলাজ হয়নি, এটা আপনিও জানেন। তাহলে এই জেলের মধ্যে কারা? এই হিউম্যান রাইট ভায়োলেশন কোথায়? আপনি আমেরিকাকে বিক্রি করে দিয়েছেন, এই ইউনুস আমেরিকাকে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, ওদেরকে দাস বানিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য কথা কেউ বলছে না। আর বাংলাদেশের কতজন মানুষ আরো মারা পড়বে, আরো ওরা গায়েব হয়ে যাবে, আরো ঘর্ষণ হবে আমাদের হিন্দুদের। ওরা তো বলছে, বাংলাদেশের হিন্দুরা বলছে কি আমাদের কেউ পার্টি আসুক, চাই আওয়ামী লীগ গত কাব্বার ছিল, এবার বিএনপি আসুক বা জামাত ইসলাম আসুক, আমাদের সিচুয়েশন চেঞ্জ হবে না। আমাদেরকে প্রতারিত করতে থাকবে, আমাদের মা বোনের ইজ্জতটা শেষ করতে থাকবে। আমাদের শহীদ দীপু দাস হবেন, যেনাকে জিন্দা পুড়িয়ে দেওয়া হবে, আর ওনার ছবি এই যে আমরা সেই ছবি দেখাচ্ছি যে বাংলাদেশ টাইমসের অফিস থেকে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হলো। মানে কি অদ্ভুত সিচুয়েশন। মানে একদিকে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাংবাদিককে টয়লেটে, প্রেস ক্লাবের টয়লেটে তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে একেবারে সেনা সেজে অফিসে ঢুকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি আরও কিছু ছবি প্রোডাকশন টিমকে দেখাতে বলবো, যে ঠিক নির্বাচনের আগে আগে সেখানে মহড়া চলছে। কিভাবে সেনা মহড়া চলছে দেখুন। এই যে স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে